গুড মর্নিং। সকাল থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অর্পিতা আরুস লাইভ ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। আর এখন সকালবেলা উঠে ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করার আগে কিন্তু শুনু উঠে গেছিলো, যেহেতু শুনুকে আগে খাবার খাইয়ে নিয়েছি। এই যে দেখছো, তাই বাটিটা বাইরেই রাখা ছিল, সেই জন্য ওটাকে ধুয়ে নিলাম। তারপর চলে এলাম মুখ ধুয়ে। এখন মুখটা মুছে নিচ্ছি, তাহলে কিন্তু ফ্রেশ হয়ে যাবো। আসলে কি বলতো, সকালবেলায় উঠে মুখটা ধুয়ে মোছার পরে না একটু ফ্রেশ লাগে। আসলে কি জানো, আমার না ভীষণ অয়েলি স্কিন, প্রচণ্ড অয়েলি স্কিন। এবং সকালবেলায় ওঠার পর না মুখটা পুরো কালো হয়ে যায় আর পুরো তেল 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 করে। তারপর মুখটা যখন একটু ব্রাশ করার পর জল দিয়ে ধুয়ে নিই না, তারপর মুছি, তখন মুখটা অনেকটা ফ্রেশ হয়ে যায়। সেই জন্য ভালো লাগে। না হলে ওঠার পর খুব অস্বস্তি করে, যেহেতু অয়েলি স্কিন পুরো প্যাঁচ প্যাঁচ করে। তো যাই হোক, চলো, আমার এখন হয়ে গেছে মুখ মোছা। তারপর চলে গেলাম একটু বিছানাটাকে ভালোভাবে তুলে নিতে। আসলে কি বলতো, বিছানাটাকে আপাতত আমি এভাবে তুলে রাখছি, সেরকমভাবে আর কিছু করছি না। এই চাদরটা না একটা সাইড একটুখানি ছিঁড়ে গেছে, সেটা মানে অনেকটাই ছিঁড়ে গেছে দেখছি টানতে টানতে। তো চলো এখন জলখাবারটা খেয়ে নেবো। আজকে মা বেগুনি ভেজেছিল, তো বেগুনি ভাজা আর মুড়ি। আর এদিকে মায়ের রান্না চলছে, আজকে হবে চিকেন, সেজন্য একটু চিকেন রান্না হচ্ছে। তার মধ্যে এই যে দেখো, আমার এই দুটো চুড়িদার অনেক পুরনো, তোমরা হয়তো কোনো ভিডিওতে আমার দেখেছো যখন আমি ড্রেস দেখিয়েছিলাম। তো এটা একজন দাদু আছে, তারই নাতনিকে দিয়ে দেবে। একদমই নতুন হয়েছে, আসলে এগুলো তো আর পরি না, সেজন্য ওটা দিয়ে দেবো। কি হবে শুধু শুধু ভরা থেকে, বলো, একদম নতুন হয়ে আছে, তোমরা দেখতেই পেলে। তো যাই হোক, তো চলো, এখানে দেখছি এই যে ড্রেসিং টেবিল না, সরি, শোকেসটা, এগুলো সব একটু ধুলো পড়ে গেছে। আবার এই যে প্রত্যেক দিন প্রায়ই ধুলো পড়ে, বারবার মুছতে হয়, কি করা যাবে বলো। জিনিসপত্র থাকলে তো ধুলো পড়বেই, জিনিসপত্র থাকলে বলে না, ঘরে ধুলো পড়েই, তাই না বলো। কিছু করার নেই, কিন্তু মাঝে মধ্যে মুছতে হবে, কিছু করার নেই। তো এই যে দেখো, দেখছি আবার ধুলো পড়েছে, সেই জন্য ধুলোগুলো হালকা করে মুছে নিচ্ছি। একটা কথা কি জানো তো, এই জিনিসপত্র ধুলোগুলো বা সব জিনিসের ধুলো, যে কোনো জিনিসের, যেগুলো মুছে দিলে বা ধুয়ে দিলে কিন্তু চলে যায়, আবার চকচক করে। কিন্তু মানুষের অবস্থা এখন কি জানো, এই যে জিনিসপত্র মতো হয়েছে, যেগুলো পুরো মুখোশ ঢাকা হয়ে আছে একদম ধুলো পড়ে, তেমনি প্রত্যেকটা মানুষের মধ্যেই সেই অবস্থা, পুরো ঢাকা পড়ে আছে মুখোশ দিয়ে। কিন্তু তার পিছনে প্রত্যেকটা মানুষ না, বেশ কিছু মানুষ থাকে পৃথিবীতে, যাদের মুখোশের আড়ালে থাকা মানে অন্য একটা চেহারা থাকে, কিন্তু পুরোটাই মুখোশের মধ্যে চাপা পড়ে থাকে। তাদের মুখোশের উপরে থাকা মুখটা সবার কাছে ভীষণ প্রিয়। অনেকেই থাকে যারা সেই মুখোশের আড়ালে থাকে, এবং প্রত্যেকটা অনেক মানুষের কাছে ভালো মানুষ হয়ে থাকে, এবং প্রত্যেকটা মানুষ তাদেরকে ভালো মানুষ হিসেবে চেনে। কিন্তু আসলে আদৌ তারা সেটা হয় না। অনেক মানুষ আছে যারা সেই মুখোশের আড়ালে থাকা সেই মানুষগুলোকে না বাই চান্স চিনে ফেলে। যখন তাদেরকে চিনে ফেলে না, তখন বুঝে যায় যে মুখোশের আড়ালে আসল মানুষটা তারা কীরকম। কিন্তু অন্যকে বলতে গেলে তারা বিশ্বাস করে না। কিন্তু কারণ কি জানো, কারণ তারা তো মুখোশের আড়ালে সেই মুখটাকে দেখেনি, কিন্তু যে দেখে ফেলেছে সে চিনে গেছে তারা আসলে কেমন। এইসব মানুষরা না ভীষণ ভয়ঙ্কর, এইসব মানুষ থেকে দূরে থাকাই ভালো। কিন্তু বিশ্বাস করবে কাকে বলো, যখন তুমি মানুষটাকে চিনে ফেলবে তখনই বোঝা যায়। আর একটা কথা কি জানো, দূর থেকে কাউকেই চেনা যায় না। যখন যে যার কাছে বাস করে বা যে যার কাছে থেকেছে, তখনই তার রূপটা বুঝে গেছে। যত তুমি কাছে যাবে না, তখনই তার রূপটা বেশি বোঝা যায়, কে কেমন, আমিই বা কেমন, তারাই বা কেমন। এরকম একটা জিনিস বোঝা যায়, যে আমাকেও মানুষ চিনবে যে আমার কাছে থাকবে, বা আমিও তাদেরকে চিনবো যে আমার কাছে থাকবে, তাই না বলো। যে তাদের রূপ যত কাছ থেকে দেখাবে, তুমি তাদেরকে তত কাছ থেকে চিনবে, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এই যে ঘরগুলো মুছে যাচ্ছে না, এইরকমভাবে যদি মানুষের মুখোশগুলোকে মুছে ধুয়ে ফেলে দেওয়া যেত, তাহলে হয়তো সবার সামনে আসল চেহারাটা আনা যেত। এরকমই একটা ব্যাপার। তো সেটা সহজে তো সম্ভব না, তাই না বলো। যদি এরকম হতো না, সত্যি বলতে আমার থেকে খুশি বোধহয় কেউ হতো না। আমি ভীষণ খুশি হতাম এরকম যদি হওয়া যেত। তো যাই হোক, কি বলো তো, এখনকার টাইমে মানুষের থেকে মানুষের মুখোশ বেশি। তো চলো, এখন আমার প্রায় ঝুলগুলো অনেক ধরাই হয়ে গেছে, ধরে ফেলে মানে ঝেড়ে নিয়েছি। এখন আমি এই ঝাড়াটা করে, ঝুল ঝাড়ুটা করে জানালার ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি। কারণ ওই ফুল মানে যেটা তোমার ঝুল ঝাড়া, ওইটা করে তো আর সেরকমভাবে মানে জানালাগুলো ঝাড়া যাবে না, সেই জন্য ফুল ঝাড়ুটা নিয়ে চলে এলাম একদম। এগুলোকে ঝেড়ে নিয়ে তারপর কিন্তু আমি ঝাড় দিয়ে নেব। এদিকে আমার সোনা বাবার কাণ্ড দেখো, আমি যেই ঘরে চলে এসেছি, আমার সাথে সাথে ঘরে চলে এসেছে। দেখলে, আমি যখন ডাইনিংয়ে ছিলাম আমার পিছু পিছু চলে এসেছে, সেই পিছন পিছন ঘুরে বেড়াবে। আর দেখছো, এদিকটা ঝাড়ছি, এই দিকটা তো খোলাই হয় না, এই দিককার জানালাটা প্রচণ্ড ঝোল ছিল, তো ওখানেই ও ডাবে। এরকম কথা আমি বলছি, যা এদিকটায় দাঁড়া, তো দাঁড়াবে না। তো যাই হোক, কথাটা শুনে ওখানে দাঁড়িয়েছিল। আর এখানে দেখো, শোকেসের এই সাইডটাতে একটু ঝুল হয়েছিল, তো সেটাকেও মুছে নিলাম। আর এই যে তোমাদেরকে বললাম না, বেডটাকে আমি ভালো করে ঝাড়লাম না, তার
কারণ এই বেড কভারটাকে পুরো চেঞ্জ করে ফেলবো, কারণ বেড কভারটা কেমন একটা খারাপও হয়ে গেছে, কালারটা পুরো যে মানে চটে গেছে, সেই জন্য আর নোংরা হয়েছে, এটা কাচতেও হবে। তো এটাকে ভালো করে ঝেড়ে সরিয়ে ফেললাম। তারপর কি করবো বলো তো, নতুন একটা বেড কভার পেতে নেবো। এই যে বেড কভারটা নিয়ে এলাম, এটা ভরাই ছিল, তো এটাকে পেতে নেব, কারণ ওই কভারটা পুরো খারাপ হয়ে গেছে, সেজন্য এটাকে পেতে দেবো। আর ওটাকে কাচতেও হবে কেচে, তারপর এমনি ধরো ঢাকা টাকা নেওয়া যাবে। বেড কভারগুলো যখন পুরনো হয়ে যায় তখন কিন্তু সাধারণত সেটাই হয় যে ঢাকা নেওয়া হয়। আরও যখন শীত পড়বে তখন বেড কভারটা নেওয়া যাবে না, কিন্তু এই হালকা শীতে নেওয়া যাবে। আর গ্রীষ্মকালের টাইমেও কখনো কখনো চাদর লাগে, তাই না বলো? তো সেই জন্য বেড কভার একটা করে রাখা থাকে, পুরনো বেড কভারগুলো। তো যাই হোক, আর আমাদের ধরো শুনু আছে, আমাদের একটু বেশি লাগে, কারণ কখনো ধরো শুশু করে ফেললো, ভিজিয়ে ফেললো, তখন ধরো আর একটা লাগে, এরকম একটা ব্যাপার। তো চলো বেড কভারটা পেতে নিয়েছি, তারপর বালিশগুলো এইভাবে রেখে দিলাম। তো এদিকে দেখো বন্ধুরা, আমার কিন্তু সব কিন্তু ঝাড়া হয়ে গেছে। এখন পুরো ঘরটাকে, ডাইনিংগুলো সব ঝাড় দিয়ে নেব, তাহলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর এই যে প্যাকেটটা দেখছো, বেশ কিছু নোংরা ভরে রেখেছিলাম এটার মধ্যে, আজকে বেশ কিছু ঝুলটুল এই সাইডের। তো প্যাকেটও ছিল এদিক ওদিক, যেগুলো ধরো মানে হয় না যে বাড়তি শুরু নিয়ে এসে রেখেছিল। তো যাই হোক, সেগুলোকে অনেক কিছু ভরে নিয়েছি। আর এই যে দেখো এখানে এই যে সাবানের এই খাপটা, একটা নতুন সাবানের খাপ, শুনু সাবানটাকে মানে অন্য একটা প্যাকেটে ভরে রাখতে হবে, এই খাপটাকে শুনু ছিঁড়ে ফেলেছে। তো যাই হোক, কী করা যাবে বলো, ছোটো ছেলে বারবার, ওই যে তোমরা দেখলে না যখন যাই হোক কি বলবো বলো, ওই যে ছিঁড়ে ফেলেছে। এর মধ্যে চলো আমি এখন এইদিকে দেখছি এই প্যাকেটটার মধ্যে শুনু সব খেলা ভরা আছে। তো এখানে দেখছি যে চৌকির তলে একটু এই সাইডগুলোতে কী সব গুটি গুটি পড়ে আছে, শুনুই ফেলেছে কাগজের গুটো ফুটো। তো যাই হোক না কেন, তো সেইগুলোকে একটু ছিঁড়ে নিচ্ছি, না সেটা পরিষ্কারই আছে। আর এই যে পটিটা শুনু দেখেছো, এটা না শুনু ব্যবহারই করে না, আগে কিন্তু ব্যবহার করতো, এখন কিছুতেই ব্যবহার করে না, খুব দুষ্টু হয়েছে। তো যাই হোক চলো, আমি এখন পুরো বিছানাটাকে ঝেড়ে ঝাড় দিয়ে নিয়েছি। আর এই যে দেখো আমার পুরো ঘরটা বলতে বিছানাটা পুরো চেঞ্জ করে বেশ ভালোই লাগছে, তাই না বলো? নতুন বেড কভার পাতলে বেশ ভালো লাগে। তো চলো সব কিছু কাজটা সেরে এখন আমি কিন্তু একটু জল খেয়ে, প্রচণ্ড জল টেস্টটা পেয়েছে। যাই হোক তো চলো পুরো জলটা একটু খেয়ে নিই, তারপর কিন্তু শুনুকে তেল মাখিয়ে স্নান করাতে হবে, কারণ শুনুকে স্নান করানোর টাইম হয়ে গেছে, অনেকটাই লেট হয়ে যাচ্ছে। না হলে তো লেট হয়নি, ঠিকই আছে টাইম, মানে এবার ধরো যদি না করে তাহলে লেট হয়ে যাবে। প্রত্যেকটা মানে ওরও তো একটা টাইম আছে, তাই না বলো? তো দেখো এখন আমি জলটা খেয়ে নিচ্ছি। চলো এখন কি বলো তো, হালকা হালকা ঠান্ডা পড়েছে, তো সেই জন্য ওর জলটা রোদ্রে দেওয়া হচ্ছে। আর কি বলো তো, সর্দিটাও বেশ ভালো মানে এখনও ঠিক হয়নি। আর এই যে ওর একটা বালতিতে জল রোদে দেওয়া আছে, পুরো শীতটাই কিন্তু ও এইভাবেই স্নান করবে, জল রোদে দেওয়া হবে, পুরো শীতটাই ও এইভাবেই স্নান করে। এই বছর বলে না, ও প্রত্যেক বছরই মানে যখন থেকে জন্মেছে, মানে 2 বছর হচ্ছে ওর, তো তখন আগের বারও এরকমই করেছিল ও। তো চলো এদিকে আমি কিন্তু শুনুকে স্নানটা করিয়ে নিই। তারপর কিন্তু শুনু যেহেতু এদিকে স্নান করে না এই সাইডটায়, তো সেই কলের নিচে ওখানেই স্নান করে, মাঝে মধ্যে ওখানটায় শ্যাওলা পড়ে যায়, শ্যাওলাটাকে আবার তুলে ফেলতে হয়। তো চলো এখানে আমি শুনুকে স্নান টান করিয়ে নেব। তো আজকে এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। এখনও পর্যন্ত যারা আমার সঙ্গে আছো তারা প্লিজ একটি লাইক করে দিও, ভিডিও কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যারা ভিডিও দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করে, তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দিও। এখানে দেখো আমি এখন শুনুকে স্নান টান করিয়ে খাইয়ে নিয়ে আমি চলে এসেছি বাথরুমে। অনেকগুলো কাপড় জমা হয়ে গেছিলো শুনু, যেহেতু কালকে কাচা হয়নি। আসলে বাচ্চাদের একদিন না কাচলেই অনেকটা হয়ে যায়, তারপর এখন তো শীত পড়ছে আরও বেশি হবে। তো চলো এখন দেখছি অনেকটা লেট হয়ে গেছে, সেজন্য আজকে আর আমি কাচলাম না, অনেকগুলো জমা হয়েছিল, তো সেজন্য এগুলো সব ভেজাতে দিয়ে দিলাম, ভিজিয়ে রাখা থাকবে, কালকে সকালে মা উঠে তখন কেচে দেবে। তো চলো আজকে আমি এগুলো সব ভিজিয়ে নিই, তারপর কিন্তু আমি স্নান টান করে খাওয়া দাওয়া করে নেবো, কারণ শুনুকে আজকে ঘুম পাড়ায়নি, কারণ এই 2 দিন থেকে না, কালকে ঠিক টাইমে উঠেছিল, আবার আজকে একটু লেট হয়েছে উঠতে। তো চলো লেট হয়েছে বলে আজকে আমি এখন ঘুম পাড়াইনি, এখন দেরিতেই ঘুমোবে আজকে। তো চলো আমার কিন্তু এখন স্নান টান করা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে দেখি সোনা বাবা এখানে দুষ্টুমি করছে। সো ফ্রেন্ডস, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।